ঈদের আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নেয় ১ বছরের শিশু আরশের পরিবারের। নাটোর রাজশাহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। শুধু আরশই নয়, ঈদুল আজহার ৭ দিনে নাটোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১২ জনের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর গত ২ বছরে এই সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। নিহত ও আহতদের বেশিরভাগই কিশোর ও তরুণ মোটরসাইকেল আরোহী। তবে ঈদ যাত্রায় মহাসড়কে কোনো দৃশ্যমান তৎপরতা ছিল না পুলিশের। রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে। যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের মাথায় হেলমেট নেই। একটা মোটরসাইকেলে ৩ জন পর্যন্ত যুবকরা উঠছে। মহাসড়কে যেভাবে যুবকরা মোটরসাইকেল চালাচ্ছে হেলমেট ছাড়া, ফ্যামিলি সহ, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এই জন্যই তো প্রতিনিয়ত দুর্ঘটনা হইতেছে। আমরা চাই এটা যাতে বেপরোয়া গাড়ি চালা বন্ধ হোক এবং হেলমেট ব্যবহার করুক, আইন অনুযায়ী চলুক। প্রশাসনের যদি সুষ্ঠু নজরদারি বাড়ানো হয় সেক্ষেত্রে ট্রাকে আসবে, কিন্তু ট্রাকের নিচে যে জায়গাটা আছে সেখানে যদি তারা বসে আসে সেক্ষেত্রে তাদের আর কোনো সমস্যা হবে না। ঈদ যাত্রায় মাঝপথে গাড়ি থামানোর নির্দেশনা ছিল না। তবে দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজসহ অপরাধ রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত দেওয়া হচ্ছে মামলা, জানান পুলিশের এই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের কোনো গাড়ি ঘোড়া রাস্তাতে দাঁড় করানো নিষেধ, দাঁড় করানো যাবে না। আর কোন মামলা টামলা আমরা ২ দিন ধরে মোটামুটি বাদ দিয়ে রাখছি। একমাত্র রাস্তাতে যাতে অ্যাক্সিডেন্ট কেউ পড়ে, কোনো গাড়ি পড়ে বা রাস্তায় যানজট সৃষ্টি না হয়, আমরা এই নিয়ে তৎপর আছি। রাতের বেলায় চালকদের অসচেতনতা, ট্রাকের বেপরোয়া গতি ও হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্যর কারণেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা নিয়মিতভাবে যেখানে দ্রুত বেপরোয়া গতি চলে সেখানে আমরা চেকপোস্ট স্থাপন করে স্পিড গানের মাধ্যমে গতি শনাক্ত করি এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। সড়ক নিরাপদ করতে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।